আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো আমি আজকে শাক সবজি পাতা ডাল চাল নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের সামনে। তো এটা গন্ধ ভাজালি পাতা, আমি সঠিক জানি না, তবে সবাই বলে এটা গন্ধ ভাজালি পাতা। কারোর জ্বর আসলে, মুখে রুচি না থাকলে এই বড়া ভেজে খেলে মুখে রুচি বা স্বাদ আসে। তো মসুর ডাল দিয়ে ভেজে খাই সবাই দেখি। তো আজকে আমি ভাজার জন্য সব কিছু রেডি করে নিয়েছি। মিক্সচার মেশিনে ডালগুলো ভরে নিয়েছি, এবার পাতাগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে এটা শিলনোড়াতেও করতে পারেন। আমার পেস্ট বানানো হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। তো এই বড়াটা কিন্তু খেতে খুবই ভালো লাগে। আগে মারা খুব বানিয়ে খেত। মুখে গায়ে জ্বর আসলে, জ্বর এসে পড়ে থাকলে মানুষ অনেক দিন খাবার খেতে ইচ্ছা করে না বা খাবারের রুচি হয় না, তো এই বড়াটা নাকি ভেজে খালে মুখে রুচি আসে। তো আমি বেটে রেখে দিয়েছি। এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে অনেক রকমের পাতা আছে, শাকসবজি, হাঁড়িতে লবণ আর কাঁচা লঙ্কা জল দিয়ে বসিয়ে দিয়েছি। এবার শাকগুলো দিয়ে দেব, দিয়ে সিদ্ধ করে নেব। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, এদিকে শাকটাও বসিয়ে দিয়েছি। এদিকে দুটো হতে থাক। তো আমি আবারও বড়ার কাছে চলে আসলাম। তো এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি করে রাখা আছে, সেগুলো দিয়ে দিয়েছি। এর ভিতরে দেব লবণ, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে চটকে নেব। আদা রসুনের পেস্ট, প্রথমে রসুন দিয়েছি অল্প, তারপরে আদার পেস্ট দিয়েছি, ভালো করে চটকে নিয়েছি। গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি, সরিষার তেল দিয়েছি। বড়াগুলো ছোট ছোট করে ভেজে নেব। তো এইভাবে বড়াগুলো আমি একে একে ভেজে নেব। তো আজকে রোজা 24টা, তো প্রচণ্ড খরানি চলছে এখন। রোদের জন্য ঘরে থেকে বাইরে যেতে ইচ্ছা করছে না, প্রচণ্ড রোদের তাপ। তো আজকে ঘরে বসে রান্না করছি। তো বড়াগুলো এরকমভাবে আস্তে আস্তে এপিট ওপিট সেঁকে ভেজে নেব। তো মিডিলটা হয়ে গেছে, আমি তুলে নেব। তো এভাবে আমি একে একে সব বড়াগুলো ভেজে নিয়েছি। খেতেও কিন্তু খুবই ভালো লাগে, খুবই সুস্বাদু। তো এদিকে আমি শাকটা রান্না করে নিচ্ছি। ভাতের মাড় দিয়ে দিয়েছি, আগেও একটু দিয়েছি, এখন অল্প দিয়ে এলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। একটু রসুন বাটা দিয়ে দেব, এখানে সামান্য রসুন বাটা দিয়েছি, দিয়ে এবার নামিয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।